হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কাঁচাগোল্লা। কাঁচাগোল্লা সকলেই কিন্তু খুব পছন্দের মিষ্টি। খুব সহজে মাত্র দুটো উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে নেওয়া যায় এই কাঁচাগোল্লার রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার ভিডিওটি। এটা বানানোর জন্য এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। এটা কিন্তু গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে প্যাকেটের দুধও নিতে পারেন। এখানে আমি 1 চামচ ভিনিগার নিয়ে নেব আর 1 চামচের মতো জল দিয়ে দেব, দিয়ে এটাকে নেড়ে রেখে দেব। দেখুন দুধটা কিন্তু আমার ফুটে এসছে। এই সময় কিন্তু আমি অনবরত নাড়তে থাকবো যাতে না উপরে সর পড়ে যায়। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দুধটা একটু অল্প ঠান্ডা হয়ে গেলে আমি যে ভিনিগার আর জলটা রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দেব ছানা কাটানোর জন্য। দেখুন ধীরে ধীরে কিন্তু ছানাটা কাটতে শুরু করেছে। আমি গ্যাসটা কিন্তু আবার অন করে দিয়েছি। দেখুন আমার কিন্তু ছানাটা কেটে গেছে। এবার আমি ছানাটাকে ছেঁকে নেব। আপনারা চাইলে কিন্তু সুতির কাপড় দিয়েও ছানাটাকে ছেঁকে নিতে পারেন। আমি কিন্তু এইভাবে ছেঁকে নিয়েছি। একদম কোনো রকম জল থাকলে চলবে না, এরকম চামচ দিয়ে চেপে চেপে ছানাটাকে ছেঁকে নিতে হবে। আমি কিন্তু ঠান্ডা জল দিয়ে একটু ছানাটাকে ধুয়ে নেব। আমার ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ধোয়া হয়ে গেছে, কোনো রকম কিন্তু এর মধ্যে জল নেই। এবার প্লেটের মধ্যে নিয়ে নেব। নিয়ে কিন্তু এটা আমি ভালো করে মেখে নেব। এখানে আমি 2 চামচ দুধের সর দিয়ে দেব, আপনারা চাইলে ক্রিমও দিতে পারেন। দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। তবে খেয়াল রাখতে হবে ছানার ভেতরে দলা ভাব না থাকে, এই রকমভাবে মেখে নিতে হবে। এইভাবে কিন্তু আমি 5 মিনিটের মতো মেখে নিয়েছি। দেখুন এটা আমার হয়ে গেছে। এখানে আমি কড়াতে অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে আমি 1 লিটার গরুর দুধ দিয়ে দেব। এটা আমাদের গরুর দুধ। দিয়ে আমি এটাকে অনবরত নাড়তে থাকব। জলটা দিলাম যাতে না নিচে দুধটা লেগে যায়। দেখুন দুধটা ফুটে এসছে। আমি কিন্তু এটাকে অনবরত নাড়তে থাকব। 1 লিটার দুধটাকে আমি কিন্তু হাফ লিটার করে নেব। দেখুন ধীরে ধীরে কিন্তু দুধটা অনেকটা কমে গেছে। এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। এবার আমি যে ছানাটা মাখিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে রাখবো। রেখে এটা কিন্তু আমি অনবরত নাড়তে থাকবো। এখানে আমি দুধের ছানা নিয়ে কাঁচাগোল্লাটা তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু পনির দিয়ে এইরকমভাবে কাঁচাগোল্লা তৈরি করে নিতে পারেন। এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে। দেখুন দুধ এটা কিন্তু ফোটার সময় খেয়াল রাখতে হবে ছিটে না গায়ে পড়ে। দেখুন ধীরে ধীরে কিন্তু দুধটা অনেকটা শুকিয়ে গেছে। এই সময় আমি হাফ কাপ চিনি দিয়ে দেব। এতে কিন্তু বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না। আমি হাফ কাপ মিষ্টি দিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা মিষ্টি ইউজ করতে পারেন। কাঁচাগোল্লাতে সবসময় মিষ্টি কম থাকলে ভালো লাগে খেতে। এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। দেখুন ধীরে ধীরে কিন্তু জলটা অনেকটা শুকিয়ে গেছে। এখানে আমি এলাচের পাউডার দিয়ে দেব। দিয়ে এটাকে আমি চেপে চেপে ভালো করে জলটা আর একটু শুকিয়ে নেব। এবার আমার মিষ্টির ডোটা রেডি হয়ে গেছে। আমি প্লেটে করে উঠিয়ে নেব। প্লেটে করে উঠিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব। দেখুন অনেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটুখানি নিয়ে এরকম রাউন্ড শেপ দিয়ে নেব।
হাতে একটু কিন্তু আমি অল্প ঘি লাগিয়ে নিয়েছি। এইভাবে সব কাঁচাগোল্লাগুলো কিন্তু আমি রেডি করে নেব। প্রত্যেকটা এরকম রাউন্ড শেপ দিয়ে আমি রেডি করে নেব। আমি এই প্লেটটা ছোট হচ্ছিল বলে অন্য আরেকটা প্লেটে করে নিয়ে নিয়েছি। আমার সব মিষ্টি রেডি হয়ে গেছে। আমি একটু এখানে দুধের সঙ্গে কেশরের কালার দিয়ে নিয়েছি। দেখতে ভালো লাগার জন্য এটা কিন্তু দিয়ে দেব। আপনারা কিন্তু এই রকমভাবে কাঁচাগোল্লা বাড়িতে একবার ট্রাই করতে পারেন। যখন মিষ্টি খেতে ইচ্ছা করবে তখন কিন্তু বানিয়ে নিতে পারেন এই কাঁচাগোল্লার রেসিপি। দোকানের থেকে বেশি খেতে ভালো লাগে। আমি ওপরে একটু পেস্তা বাদাম কুচিয়ে নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে দেব। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।